সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের দিনটি। তোমরা নিশ্চয় বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। তো তারপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে হচ্ছে আমার পিসি বাড়িতে কালী পুজো। যদিও বা প্রত্যেক বছর এই কালী পুজোটা হয়, তো আজকে হচ্ছে সে পুজোটা। তো সকালে সমস্ত কাজ করব, তারপরে যাব আর ধীরে ধীরে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। সকালে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, উঠানটাও ঝাড় দিয়ে দিয়েছি। এবার এই যে জল এসেছে না, ওই যে তোমাদেরকে তো সবসময় বলি জল আসলে কিন্তু আমার কাজ করতে ভালোই লাগে। তো থালা বাসন সব কটা ধুয়ে নিলাম। আর এবার কিন্তু কি রান্না করব সেটা ভাবছিলাম। যদিও বা পিসি ফোন করেছিল সকাল সকাল যেতে, কিন্তু না, যা রোদ পড়েছে আমরা কিন্তু একটু বিকালের দিকেই যাব। তো দুপুরে তো খেতে হবে, তাই কটা আলু আর পটল ছিল, তাই আলু আর পটল আর একটা কুমড়োর ডগা কেটে নিয়েছি। এই ডাটা দিয়ে আর আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করে নেব। আচ্ছা বলো তো, এই যে কুমড়োর ডাঁটা না কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালোই লাগে। ঘরের পিছনে দুই একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, আর এগুলো কিন্তু মাঝে মাঝে খাওয়া হয়, বেশ কিন্তু ভালোই লাগে। এবার দেখো আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে। এবার ওই যে আলু আর পটল কুমড়োর ডাঁটা দিয়ে আমি তরকারিটা করে নেব। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে আমি ঢাকা রেখে দেব। আর এদিকে বাকি কাজগুলো না আমি সেরে নেব আস্তে আস্তে। কটা জলের বোতল ছিল খালি হয়ে গেছে, তাই ভাবলাম একটা একটা করে বসে দেব। জল যেহেতু একটু একটু পড়ছে, তো জলের বোতলটা ভরতে ভরতে আমি এদিকে বাকি কাজগুলো করে নেব। তো সবজির খোসাগুলো তুলে আমি না এদিকটা একটু ঝাড় দিয়ে দেবো। বাইরে না চরম রোদ উঠেছে, আর আমাদের ঘরটাতে খুবই কষ্ট টিকে থাকা। তো কি করব বলো, সকাল সকাল চেষ্টা করে কাজগুলো কমপ্লিট করে নিতে, বাট হয় না। কেন বলো তো? জলটা দেখতে পাচ্ছ একটু একটু করে পড়ছে, আর এই জলটা আসে 10টার দিকে। তারপরে সকালের কাজগুলো করে রাখি, আর সবজিগুলো যদি আনা থাকে রান্নাগুলোও কমপ্লিট করে ফেলি। তো এদিকে জলের বোতলগুলো ভর্তি হয়ে গেছে, আর আমার না ভাত হয়ে গেছে বললাম, কিন্তু ভাতটা ঢালাই হয়নি। আর এই ভাতগুলো ঢেলে আমি কিন্তু আবার থালা বাসনগুলো সব মেজে নেব। তরকারিটাও হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার আমি গ্যাসটা মুছে নেব। মুছে আমি ভাত আর তরকারিটা গুছিয়ে রেখে থালা বাসনগুলো মেজে নেব। তা ওই যে বললাম না বাড়িতে থাকবো না, যেহেতু বিকালে পিসির বাড়িতে কালী পুজো, তো সেজন্য ভাত তরকারিগুলো আমি বেড়ে নিয়েছি। এবার থালা বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নেব। আজকে কিন্তু আমার দুবারই থালা বাসন মাজা হচ্ছে। কেন বলো তো? ওই যে আগের দিন তো পিসি বাড়ি থেকে এসেছিলাম বিকালে, তো সেই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়া করে জলটাও ছিল না, আর থালা বাসনও ধুতে পারিনি। তার জন্য আমার ডবল করে থালা বাসন মাজতে হচ্ছে। যাই হোক, সকালে মেজেছিলাম কালকে রাত্রের বাসিগুলো, আর এখন রান্নাবান্না করে ভাত আর তরকারিটা গামলাতে নিয়ে এখনও বাসনগুলো মেজে ঘষে নেব। এদিকে আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার অপর্ণাকে স্নানটা করিয়ে দেব। কেন বলো তো? কালকে মনে হয় কাঁকড়া খেয়েছিল না, সেজন্য এখন তো বিশাল গরম পড়ছে, তাই কাঁকড়া খাওয়ার কারণে মনে হয় ও পেটে ব্যথাটা করছে গরমের কারণে। তো সকাল থেকে বলছে মা আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে, খুব পেটে যন্ত্রণা হচ্ছে, তাই ওকে আমি স্নানটা করিয়ে দিচ্ছি।
অপর্ণাকে স্নান করিয়ে দিয়ে আমারও কিন্তু স্নানটা করা হয়ে গেছে। স্নানটা করে তাড়াতাড়ি আগে ঠাকুর পুজোটা করে নিলাম। আমি তো বলি তোমাদেরকে প্রত্যেক দিন এই ঠাকুর পুজোটা কিন্তু মনাই দেয়, কিন্তু এই যে ওর শরীরটা একটু খারাপ লাগছে, তাই আজকে ঠাকুর পুজোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছু জামা কাপড় আছে, কি বলতো, স্নান করার আগে কাচা হয়নি। তার কারণ হচ্ছে আমি যে নাইটিটা পরেছিলাম আর ওগুলো কিন্তু ধোয়ার দরকার ছিল, মানে সার্ভে দেওয়ার দরকার ছিল, তাই বারবার সার্ভে দেব, তো সেজন্যই একেবারে স্নান করে যে কটা জামা কাপড় ধোয়ার আছে সেজন্যে মানে স্নান করার পরে দিলাম। আর কি বলতো, তার থেকে বড় কথা হচ্ছে জলটা কমে গেছে। যেটুকু জল ছিল আমার আর অপর্ণার স্নান করতে শেষ হয়ে গেছিল। এদিকে দেখো ভাত খেতে বসে গেছি। অপর্ণা তো ভাত খেলোই না, এতবার বললাম, তো এখন বলছে পেটে ব্যথাটা একটু কম আছে। কি বলতো, একটু নুন চিনির জল করে দিয়েছি, ওটা খাওয়ার পরে পেটে ব্যথাটা একটু কমেছে। তো আমি খেতে বসেছি, এবার ভাতটা খেয়ে উঠতে না উঠতে ওর পেটে ব্যথাটা আবার বেড়ে গেছে। তো কি করেছে বলতো, ওকে নিয়ে গেলাম ডাক্তার কাছে গিয়ে আমি ডাক্তার দেখে আনলাম। কি বলতো, দুপুরবেলার যদি ডাক্তার দোকানটা বন্ধ হয়ে যায় আর একদম সন্ধ্যের আগে আর খুলবে না, তো মেয়েটা আমার ততক্ষণের জন্য কষ্ট করবে, তো সেজন্য একবারে ডাক্তার কাছে গেলাম। তো ডাক্তারে কিছু ওষুধ আর স্যালাইন দিয়েছে, বলেছে আপাতত কিছু না খেতে, শুধু স্যালাইনটা খেতে। তো স্যালাইনটা খাওয়ার পরে ভাত খেয়ে ওষুধ খেতে বলেছে। আর এখানে দেখো আজকে তো পিসি বাড়িতে কালী পুজো, তাই কিছুটা ধুতরা ফুল নিয়ে নিয়েছি। ওখানে হয়তো পাইনি, আমাকে ফোন করে বললো, তাই এই ধুতরা ফুলগুলো নিয়ে নিয়েছি। কি বলতো, আমাদের মতো ঘরের বউদের না শান্তি নেই, সেটা একা সংসার হোক বা জয়েন্ট ফ্যামিলি। আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, সেটা একদিনের জন্য হোক বা দুদিনের জন্য, সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপরে যেতে হবে, না হলে নিজেরই কষ্ট। এই যে বেড়াতে যাব, যদি আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে না যাই, পরের দিন তো এসে সে আমাকেই করতে হবে, আর তখন ডবল করে কাজ করাটা সত্যি বিশাল কষ্ট। আর একটা কথা বলবো, আমার মনে হয়, জানি না কার সাথে এমনটা হয়, আমার এমনটা হয়, আমি যদি কোথাও বেড়াতে যাই, এসেই না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর এমনি দেখো বাড়িতে যখন থাকি সেরকম আলাদাই একটা এনার্জি থাকে, সকালে ঘুম থেকে উঠে কাজ করা, বাজার করা, রান্না করা, ছেলে মেয়েকে সামলানো না। কিন্তু কোথাও যদি বেড়াতে যাই না এক দুদিনের জন্য, এসে না কাজ করতে ইচ্ছে করে না। সেজন্য কি বলতো, আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরেই যাব, যেন এসে আমাকে আর কোনো কাজ করতে না হয়, কোনো কাজ বলতে বাড়তি কাজগুলো যেন করতে না হয়। তো এই আর কি। তো সেজন্যই বলছিলাম, আমাদের মতো ঘরের বউদের যেখানেই যাও, তোমার সংসারের কাজগুলো তোমাকে গুছিয়ে তারপরে তোমাকে যেতে হবে, কিন্তু তোমার সংসারের কাজ তোমাকে কেউ করে দেবে না, বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। তো যাই হোক, তোমাদেরকেও অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বিকালের বাইরে রোদে থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসেছি, এখন একটু বিকাল হয়ে গেছে। তো জামা কাপড়গুলো যেটা যেখানে সেটা সেখানে গুছিয়ে রেখে দেবো। মনার জামাগুলো মনার যেখানে থাকে সেখানে, আর আমার জামা কাপড়গুলো যেখানে থাকে সেখানে। এদিকে দেখো আমার মেয়ে তো রেডি হয়ে গেছে, আর এখন আমি সমস্ত কাজ গুছিয়ে এখন আমি একা রেডি হচ্ছি। আর আমার তো একদম রেডি হওয়া হয়ে গেছে, মানে আমি কিছুই দিইনি মুখে, না ফাউন্ডেশন, না মেকআপ, না পাউডার, কিছুই না, শুধু মুখে শুধু একটু হালকা লিপস্টিক আর একটা টিপ আর সিঁদুরটা পরে নিয়েছি, আর শাড়িটা আর ব্লাউজটাও কিন্তু বাড়িতে যখন যেগুলো পরি সেগুলোই। কি বলতো, এই গরমে না সাজতেও ভালো লাগে না, কি সাজবো, যেটাই দেবো গরমে সব ঘেমে শেষ হয়ে যাবে, তাই আর সাজা হয় না। তো একদম পিসি বাড়িতে এসে ব্লগটা স্টার্ট করেছি। এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, আর এদিকে দেখো অপর্ণা ওর দাদুর সাথে মজা করছে। এটা হচ্ছে আমার মেজো কাকা, তো অপর্ণা ওর দাদুর সাথে আছে। আর এদিকে দেখো পুজো হচ্ছে, তো এই পুজোটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম, বাট এখানে সবাই দাঁড়িয়ে আছে। কি বলতো, এই পুজোটা না প্রত্যেক বছর হয়, আজকে বেশ
মানে বেশ কয়েক বছর ধরে আমার পিসিকে স্বপ্নে দেখিয়েছিল যে কালী পুজো দেওয়ার জন্য। তো তখন থেকেই এই পুজোটা দেওয়া হচ্ছে। আর আমার তো বেশ ভালো লাগে এই পুজোটা, মানে হয় পিসি বাড়িতে। তো আমরা কিন্তু প্রত্যেকবার আসি আর খুব সুন্দর, মানে সবাই মিলে অনেক আনন্দ করি। চলো এবার তোমাদেরকে না মা কালীকে ভালো করে দেখিয়ে দিই। আমি একটু জুম করে, মানে দূরেই দাঁড়িয়ে আছি, বাট একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামনে তো সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে ভোগ দর্শনটাও কিন্তু তোমরা করে নিও, হ্যাঁ। তো পুজোটা প্রায় হয়ে গেছে, এখন শুধু যজ্ঞ করবে, যজ্ঞ করলেই কিন্তু পুজো কমপ্লিট। এবার কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর প্রসাদে করেছে খিচুড়ি আর পায়েস, চাটনি। আর এই খিচুড়িটা না খেতে এত ভালো হয়েছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে সবাই মিলে অনেক আনন্দ করলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।